মহাবিশ্বের শেষ সময় বা কিয়ামতের কাউন্টারটি শুরু হয়ে গেছে। যে ফোরাত নদী একসময় প্রাণের স্রোতে গর্জন করত, আজ তা মরুভূমিতে পরিণত হচ্ছে। কিন্তু কেন? আজ থেকে 1400 বছর আগে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নদী নিয়ে এমন এক ভবিষ্যৎবাণী করেছিলেন, যা আজ আমাদের চোখের সামনে সত্যি হচ্ছে। ফোরাত নদীর এই শুকিয়ে যাওয়ার সাথে জড়িয়ে আছে দাজ্জালের আগমন এবং এক ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধ। কি সেই রহস্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ফুরাত নদীর অবস্থা। ফুরাত নদী বা ইউফ্রেটিস তুরস্ক, সিরিয়া এবং ইরাকের উপর দিয়ে বয়ে যাওয়া এই নদীটি পুরো মধ্যপ্রাচ্যের লাইফলাইন। কিন্তু এই জলবায়ু পরিবর্তন, অনাবৃষ্টি এবং বাঁধ নির্মাণের কারণে এই নদীটি এখন তার অস্তিত্ব হারাচ্ছে। নাসার স্যাটেলাইট ছবি বলছে এই অঞ্চলের ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনক হারে নেমে গেছে। নদীটি এখন মৃতপ্রায়। আর এই দৃশ্যটি মুসলিম উম্মার জন্য এক বিশাল সতর্কবার্তা। সহিহ বুখারী ও মুসলিম হাদিসে এসেছে, আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত নদী শুকিয়ে যাবে। আজ এটি একটি সোনার পাহাড় উন্মোচন করবে। মানুষ তা নিয়ে যুদ্ধ লিপ্ত হবে। প্রত্যেকের শতকরা ৯৯ জন মানুষই এই যুদ্ধে মারা যাবে। তাদের প্রত্যেকেই বলবে, হয়তো আমি একমাত্র বেঁচে যাবো এবং সোনের মালিক হব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সতর্ক করেছেন, যে ব্যক্তি এই সময় উপস্থিত থাকবে সেই জন্য সেই স্বর্ণ থেকে কিছু গ্রহণ না করে। নদীর যেভাবে দ্রুত শুকাচ্ছে, তাতে যে কোনো সময় এই অলৌকিক স্বর্ণের পাহাড় বা গুপ্তধন প্রকাশ পেয়ে যেতে পারে। দাজ্জালের আগমন ও ফুরাতের সম্পর্ক। ফুরাত নদীর শুকিয়ে যাওয়া এবং স্বর্ণের পাহাড় নিয়ে মানবজাতির এই মহাযুদ্ধের পূর্বই পৃথিবীতে আসবে মানব ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা, মাসিহাত দাজ্জাল। যখন মানুষ ক্ষুধা, দারিদ্র এবং দুর্ভিক্ষে দিশেহারা হয়ে পড়বে, তখন দাজ্জাল এসে নিজেকে ক্ষুধা দান করবে। দাজ্জালের কাছে থাকবে রুটি ও পানির পাহাড়। সে নদীকে আদেশ দিলে নদী শুকিয়ে যাবে, আবার মরুভূমিকে আদেশ দিলে তা সবুজ হয়ে উঠবে। ফোরাত নদীর এই অনাহার ও পানির সংকট মূলত দাজ্জালের সেই বহু সাম্রাজ্য গড়ার প্রতি সুগম করছে। ফোরাত নদীর এই বর্তমান রূপ আমাদের মনে করিয়ে দেয়, আখরাত আর বেশি দূরে নয়। দাজ্জালের এই ভয়ঙ্কর ফিতনা থেকে বাঁচতে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি জুম্মাবার সূরা কাহফের শেষ 10 আয়াত মুখস্থ করে রাখা এবং তেলাওয়াত করার আদেশ দিয়েছেন। আসুন দুনিয়ার মোহ ছেড়ে আমরা ঈমানকে মজবুত করি এবং শেষ জামানার ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। ফোরাত নদীর এই পরিবর্তন নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করেন। ইসলামিক এসব তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন।